সামনেই জামাই ষষ্ঠী আসছে, ওই দিনে রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। রেসিপিটি আলুর দম, মটন কষা, চিকেন রেজালা এই ধরনের রেসিপির সাথে অনবদ্য লাগে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ঝরঝরে মটর পনির পোলাও। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব, সাথে সামান্য সাদা তেল দিয়ে দেব, খুবই সামান্য। তেল আর ঘি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন পনিরগুলোকে ভেজে নেব। আমি এখানে বাড়ির পনির ব্যবহার করছি। 2 লিটার দুধ কেটে প্রায় 250 গ্রাম পনির হয়েছে। ওই পনিরটাকেই ভেজে নিচ্ছি। সমস্ত পনিরকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। একটা সাইড ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। দুটো সাইড যখন পনিরগুলো ভাজা হয়ে যাবে তখন পনিরগুলোকে তুলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে 3টি এলাচ, একটা বড় এলাচ, 3টা লবঙ্গ, সামান্য দারচিনি, খুব সামান্য জয়িত্রী আর স্টার অ্যানিশ দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় বাসমতি রাইস দিয়ে দেব। এখানে রাইস আছে 500 গ্রাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি, কিছুটা কিশমিশ আর দিয়ে দেব কিছুটা কাজু। এখানে আমি কাজু আর কিশমিশ ভেজে ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ভেজে ব্যবহার করতে পারেন। আমি কাজু, কিশমিশ আর মটরশুঁটিকে চালের সাথে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর ফিরে আসছি। চালগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা বলে দিই। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তাই 4 কাপ জল দিলাম। জলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে পোলাও কিন্তু একদম ঝুরঝুরে হবে। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন ফুটে আসবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর দিয়ে দেব বেশ কিছুটা চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, প্রায় 50 গ্রাম মতো চিনি দিলাম। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। চিনির পরিমাণটা এখানে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন। আর গোলাপ জল দিয়ে দেব প্রায় 1 চামচ। সাথে দিয়ে দেব ভেজে রাখা পনির, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 20 মিনিট একদম লো স্টিমে রান্না করে নেব। 20 মিনিট স্টিমে যে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু একবার অতি অবশ্যই নেড়ে নিতে হবে, নাহলে ওপরের চালগুলো একটু টাইট থেকে যাবে। একটু ওপর নিচ করে দিলে তাতে করে প্রত্যেকটা চাল সমানভাবেই কুক হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেলে মাঝখানে অতি অবশ্যই একবার এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আবারও 10 মিনিট হতে দেব। 20 মিনিট অতি অবশ্যই স্টিমে রাখতে হবে। পোলাও কিন্তু একদম রেডি। আর উপর থেকে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতখানি ঝুরঝুরে হয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। তাতে করে পোলাও কিন্তু প্রপারলি ঝুরঝুরে হবে। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। কতখানি ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।